নমস্কার, মঙ্গলি ক্রিয়েশনের তরফ থেকে আমি চলে এসেছি পুজোর সকালের শাড়ি নিয়ে। তুমি কিন্তু এবার শুধুই রোজ রোজ পুজো পুজো করে যাচ্ছে, সত্যিই পুজো পুজো করে যাচ্ছে। তো আজকে আমি পরে আসছি একদম অষ্টমীর সকাল অথবা ষষ্ঠীর সকালের শাড়ি। তো আমি আজকে দেখাবো অল্প একদম চারটে শাড়ি দেখাবো, চারটে খুব সিলেক্টেড শাড়ি। যে চারজন পাবেন সেই চারজনেরই হয়ে গেল। এখন থেকে যে সব শাড়ি মানে দেখানো স্টার্ট হবে, যেটা আমার নিজের ক্রিয়েশন, কালেকশন নাই, ক্রিয়েশন। আমার ক্রিয়েশনের যে শাড়িগুলো দেখানো স্টার্ট হবে সেইগুলো যে যেটা পেয়ে গেল সেটা সেই পেয়ে গেল। আর কিন্তু ওগুলো পুজো পর্যন্ত কোনো রিক্রিয়েট হবে না। তো না থাকলেও কেউ যদি আমাকে বা বকাবকিও করেন, ধমকও দেন যে দিতেই হবে, তারপরেও আমি দিতে পারবো না। পুজোর পর আবার সেটার আমি রেডি করবো। তো যাই হোক, তো এই হচ্ছে আমার আজকে প্রথম শাড়ি। একদম সাদা দুধ, সাদা মিল্ক হোয়াইট কালারের ধনেখালি তাঁত, জরি চেক তাঁত, যেটাকে আগে আমরা বলতাম আয়না চেক তাঁত। আমি তো ধনেখালির মানুষ, তো আমরা এই তাঁতগুলোকে আয়না চেক তাঁত বলতাম। আর তারও অনেক আগে তাঁতি ভাইদের কাছে, মানে তাঁতি দাদাদের কাছে এই শাড়িটার আরো একটা নাম ছিল। সেটা কালারের মধ্যে হলে দু তিন রকম কালার দিয়ে হতো, সেটার আরো একটা নাম ছিল, অনেকেই হয়তো মনে করতে পারবেন। বলতো জন্মভূমি শাড়ি। জন্মভূমি বলে একটা সিরিয়াল হতো, তখন আমরা অনেক বাচ্চা, আমি নিজের মনে নেই, বাট ওই শাড়িটা কেন জানি না সিরিয়ালে বোধহয় পড়ার কারণে জন্মভূমি শাড়ি। তো প্রথম শাড়িটা হচ্ছে একদম তাঁতের মধ্যে এরকম ভাবে রেড কালারের পাইপিং করা থাকবে, বর্ডারটা করা থাকবে। পুরো শাড়ির আঁচলটা জুড়ে এরকম মাছ করা থাকবে গুজরাটি, পুরো গুজরাটি দিয়ে এরকম মাছ করা থাকবে। ঠিক আছে, এই হচ্ছে পুরো শাড়ির আঁচলটা। আঁচলে পুরো এরকম ভাবে গুজরাটি স্টিচের মাছ থাকবে। একদম গুজরাটি স্টিচ নর্মালি আমরা যেরকম ভাবে দেখে অভ্যস্ত, তার থেকে বেরিয়ে একটু অন্য কিছু করার চেষ্টা। এটা হচ্ছে পুরো আঁচলটা, আর এই হচ্ছে পুরো শাড়িটার বর্ডারটা। এটা হচ্ছে উপরের দিকের বর্ডার, আর এটা হচ্ছে নিচের দিকের বর্ডার। একই রকম ভাবে দুটো লাইন ধরে এইভাবে নিচে এবং উপরের দিকে বর্ডারটায় গুজরাটি স্টিচটা করা থাকবে। সাথে থাকবে একটা এরকম কন্ট্রাস্টেড ব্লাউজ পিস। এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজের পিসটা। ব্লাউজে কিন্তু শুধুমাত্র পিঠেতে এই কাজটা করা থাকবে। এই যে শুধু এই পিঠেতে এই গুজরাটিটা করা থাকবে, হাতায় কোনো কাজ থাকবে না। তো আপনারা যারা স্লিভলেস ব্লাউজ বানান বা যেভাবে সম্ভব আপনাদের ব্লাউজ বানালে ঠিক হয় করতে পারেন, হাতায় কোনো কাজ দিইনি, ইচ্ছাকৃতই দিইনি। এটা শুধু পিঠে কাজ রয়েছে। আমার এবারে সমস্ত শাড়িতে এইভাবেই কাজ হয়েছে। তো এটা হচ্ছে মাছটা শুধু পুরো পিঠ জুড়ে এই কাজটা থাকবে, আর কন্ট্রাস্টে ব্লাউজটা থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে 2900 এই হচ্ছে শাড়িটা। গুজরাটি স্টিচ রয়েছে পুরো শাড়ি জুড়ে, তাঁতের মধ্যে এইভাবে হচ্ছে পুরো শাড়িটার কাজটা। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা দেখিয়ে দিই। পরের শাড়িটা হচ্ছে একদম হলুদ রঙের মশাতে লাল দিয়ে কাজ, একদম বাসন্তী হলুদ। একদম শাড়িটা ঠিক বাসন্তী ক্যাটক্যাটে হলুদ নয়, কিন্তু খুব সুন্দর একটা হলুদের মধ্যে শাড়িটা রয়েছে। এইটা হচ্ছে পুরো শাড়িটার হাফটা, মানে এইটা হচ্ছে বর্ডারটা, আর এই হচ্ছে শাড়ির আঁচলটা। ঠিক আছে, আঁচল থেকে পুরো শাড়ির হাফ শাড়িটা জুড়ে থাকছে হচ্ছে এরকম ভাবে গুজরাটিতে। এই যে আমি কাজের ডিজাইনটা একটু বলবো যে সুন্দর করে দেখিয়ে দিতে, এই হচ্ছে মাছ করা গুজরাটিতে। এবারে হচ্ছে এই যে মাছ টাছ গুলো করেছি, এটা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে ছোট্ট ছোট্ট করে মাছ করা, চারটে কোণে এটা এই যে একটা দুটো তিনটে চারটে ছোট্ট ছোট্ট করে চারটে মাছ করা, এরকম স্কোয়ার ভাবে গুজরাটিটা গেছে। হাফ শাড়িটা পুরোটাই এইভাবে কাজ যাবে, হাফ শাড়িটা পুরোটাই এইভাবে কাজ যাবে, আর বাকি শাড়িটা এরকম বর্ডারের দিকে কাজটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে নিচের দিকের বর্ডারে এইভাবে কাজটা যাবে। এই হচ্ছে শাড়িটা। আমি বললাম না, প্রত্যেকটা শাড়ি প্রত্যেকের থেকে আলাদা। যে যেটা পেয়ে যাবেন সে সেটা পেয়ে যাবেন, এগুলো কিন্তু কোনো রিক্রিয়েট হবে না। একদম আমাকে বকা বকি চেঁচামেচি ধমকানি যা ইচ্ছা করলেও আর পুজোর মধ্যে রিক্রিয়েট হবে না, পুজোর পর। এটার কিন্তু আমি কাজ দিয়েছি শুধুমাত্র হাতাতে। এই যে এটা হচ্ছে শুধুমাত্র হাতায় কাজ দিয়েছি, অল ওভার শাড়িটার কাজ রয়েছে, পিঠে কোনো কাজ নেই, শুধু হাতাতে কাজ দিয়েছি। আপনারা এই ব্লাউজটা এর সঙ্গে পেয়ে যাচ্ছেন।
প্রাইস থাকবে 2900। ব্লাউজ পিস গুলো কিন্তু ভালো করে দেখে নেবেন, আমি কি বলে দিচ্ছি যে ব্লাউজটার কিন্তু শুধু হাতায় কাজ রয়েছে। আপনি চাইলে এই কাজটা শুধু পিঠে দিয়েও আপনি ব্লাউজটা বানাতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে ব্লাউজ পিস দিয়ে শাড়িটা হচ্ছে এটা। এটার সঙ্গে শুধু হাতায় কাজ রয়েছে। আগের শাড়িটা দেখেছিলাম ওটা শুধু পিঠে মাছ করা রয়েছে, হাতায় কোনো কাজ নেই। এই শাড়িটা শুধু হাতে দুটোই কাজ রয়েছে, পিঠে কোনো কাজ নেই। শাড়িটা হাফ শাড়িটা পুরোটা কাজ রয়েছে ছোট ছোট মাছ দিয়ে। আসছি পরের শাড়িটা। পরের শাড়িটাও কিন্তু ওই একই রকম ভাবেই করেছি, ওই আগের যে শাড়িটা সেটারই মতন। কারণ এইটা আমার বেশি ভালো লেগেছে, এই ছোট মাছের কাজটা। প্যাটার্ন একই থাকবে, হাফ শাড়ি পুরোটাই কাজ থাকবে এইভাবে গুজরাটি দিয়ে। হাফ শাড়িটা পুরোটাই কাজ থাকবে, এটা সুতের সঙ্গে হলুদের কম্বিনেশনে রয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা। আর এটার সঙ্গে হচ্ছে এটা ব্লাউজের পিসটা। ব্লাউজের পিস অনেক বড় এবং কোয়ালিটি অনেক ভালো, হাতে পেলে বুঝতে পারবেন ব্লাউজের পিসের কোয়ালিটি পিওর আছে, লাইনিং না দিলেও চলবে। এইটা হচ্ছে শুধু হাতায় কাজ থাকবে, এই কাজটা। এই হচ্ছে ব্লাউজের পিসটা। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটাও কিন্তু ওই মাছেরই ডিজাইনটা রয়েছে। চারটে দেখালাম, এই চারটে শাড়ি যে চারজন পাবেন সেই চারজনের। আবারও বলে দিচ্ছি বারবার করে, একই প্যাটার্নে রয়েছে পুরো শাড়ি, হাফ শাড়িটা জুড়ে এরকম যাবে। এটা কিন্তু এখানে ব্লাউজ পিসের কারণে কালারটা বোঝা যাচ্ছে না, এই কালারটা। এটা কি কালার বলা যায়, মভ না পিঙ্ক তো নয়, পেঁয়াজি কালার, পেঁয়াজের খোসার যে কালারটা হয়, অনিয়ন পিঙ্ক একদম কালারটা। এই হচ্ছে পুরো শাড়িটা, হাফ শাড়িটা পুরো এরকম কাজ থাকবে, বর্ডারের দিকে কাজটা থাকবে নিচের দিকে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস থাকবে এটার সঙ্গে। ব্লাউজের এই হাতায় শুধু কাজ রয়েছে, পিঠে কোনো কাজ নেই। এই হচ্ছে পুরো শাড়ি। প্রাইস সেম থাকবে 2900। পুজোর সকালের শাড়ি দেখানো হলো, গুজরাটি স্টিচ দেখিয়েছি। আগের দিনের দেখানো গুজরাটি স্টিচ গুলোর ভীষণ ভালো রেসপন্স পেয়েছি। তো আজকে আবার আমি কটনের মধ্যে কিছু গুজরাটি দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু মানে এই যে কটা করে দেখাচ্ছি সে কটাই, এটার কিন্তু আর মানে ভাববেন না যে এগুলো আমি আবার অন্য কোনো কিছু হবে বা নতুন করে কিছু হবে। যারা যেটা পছন্দ হচ্ছে চটপট বুকিং করে ফেলুন আমাদের বুকিং নাম্বারে। আজকের মতন এখানে।